এদেরকে কালো তালিকা মুক্ত করতে হবে। যদি এদেরকে কালো তালিকা মুক্ত না করা হয়, আমরা এদেরকে লাল তালিকায় মুক্ত করব। ভাইরা আমার, এরা আমার মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতেছে, এরা ঈমান নিয়ে ছিনিমিনি খেলতেছে, এরা আমার মা বোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. أو كما قال النبي عليه الصلاة والسلام: أنا خاتم النبيين لا نبي بعده. الحمد لله. মাকতাবে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক জলসায় আমার বিষয়বস্তু নির্ধারিত দেওয়া হয়েছে বর্তমান সময়ের বাতিল ফিরকা হিজবুত তাওহীদ সম্পর্কে। তে আল্লাহ যদি চান তাহলে আমি আজকে আপনাদের সম্মুখে দলিল প্রমাণ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা ওই বিশ্ব মালিকের বিশ্ব দরবারে অসংখ্য কালিমাতু শুকরিয়া আদায় করি, যে মহান রব্বে কারীম আমাদেরকে দীর্ঘদিন পর আবার একসাথে ইলমি জলসায় বসার তৌফিক দিয়েছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে এই শুকরিয়া আদায় করি যে এই ফিতনার জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো সঠিক পথের উপর রেখেছেন। অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, হিজবুত তাওহীদ একটি বাতিল ফিরকা। এই ফিরকা সম্পর্কে আমরা অনেকে আছি এখনো সম্পূর্ণ অবগত হইনি, তাই আমি আপনাদেরকে আজকে তাদের কিছু আকীদা বলবো। তাদের ইসলামের প্রকৃত রূপরেখা এই কিতাবের মধ্যে 9 নম্বর পৃষ্ঠায় তারা বলেছেন আল্লাহর রাসূল এই দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তার কাজ রিসালাতের দায়িত্ব পূর্ণ হয়নি। তারা এই কিতাবে লিখেছেন 9 নম্বর পৃষ্ঠায়। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সম্পূর্ণ তার দায়িত্ব আদায় করে গিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করা হলো। এই আয়াতে আল্লাহ বলে দিলেন যে ইসলাম মানে দ্বীনের কাজ, ইসলাম আজকে রাসূলের দায়িত্ব পরিপূর্ণ হয়ে গেল এবং দ্বীনকে ইসলাম হিসেবে মেনে নেওয়া হলো, আজকে গ্রহণ করা হলো ইসলাম। ভাইয়ের আমার, শুধু তাদের যে রাসূলকে তারা দ্বীনের দায়িত্ব পূর্ণ করতে পারেনি এই কথা বলেছেন, শুধু তাই নয়, তাদের আরো বহু আকীদা আছে। তারা নামাজ অস্বীকার করেছেন, নামাজকে তারা সেনাবাহিনীদের ট্রেনিং বলেছেন নামাজ তো তারা পড়বে যারা সেনাবাহিনীদের ট্রেনিং হিসাবে, যারা সেনা যুদ্ধ করবে। ভাইয়ের আমার, তারা এই কিতাবের 20 নম্বর পৃষ্ঠা তারা বলেছেন, এখানে তারা নামাজ রোজাকে তুচ্ছ বলেছেন। সমষ্টিগত জাতিগত বিষয়গুলোকে নিস্তুরে নামিয়ে অতি সাধারণ ব্যক্তিগত বিষয়, অতি সাধারণ বিষয়টা বুঝবেন ভাই আমার, অতি সাধারণ ব্যক্তিগত বিষয়কে তারা গুরুত্ব দিয়েছে। যে বিষয়গুলো হলো নামাজ, রোজা, বিয়ে, শাদী, বিবি, তালাক, দাড়ি, টুপি, পায়জামা, পাগড়ি, মেসওয়াক, কুলুক, ওযু, গোসল, হায়েজ, নেফাজ ইত্যাদি। নামাজ যেটা ইসলামের রোকন, ইসলামের 5টি রোকনের ভিতরে একটা রোকন নামাজ। রোজা, হজ, তারা এইগুলোকে তারা বলতেছেন যে এইগুলা ইসলামের মানে অতি সাধারণ ব্যক্তিগত বিষয়, অতি সাধারণ বিষয়। শুধু যে এই তাই নয়, আরো বহু। ভাইয়ের আমার, তারা এই কিতাবের 26 নম্বর পৃষ্ঠা তারা লিখেছেন, এখানে তারা কোরআনকে কিভাবে বিকৃত করে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। তারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম
তারা যেভাবে বলতেছে যে কোরআন কায়েম করবে তারা, অথচ সেই কোরআনুল কারীমের আয়াতকে তারা বিকৃত করতেছে। শুনেন ভাই আমার, এই কিতাবের 26 নম্বর পৃষ্ঠা তারা লিখেছেন যে আদমের মধ্যে স্বাধীন ইচ্ছা শক্তি যা আল্লাহ ছাড়া আর কারো নেই, তা এবং আল্লাহর অন্যান্য সকল সিফাত ও গুণ প্রবেশ করিয়ে দিলেন। বিষয়টি আবার ভালো করে শুনেন ভাই আমার, আদমের মধ্যে স্বাধীন ইচ্ছা শক্তি যা আল্লাহ ছাড়া আর কারো নেই, তা এবং আল্লাহর অন্যান্য সকল সিফাত গুণ আদমের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা সকল গুণ দেওয়া হয়, তাহলে সে কি মানুষ থাকে? আল্লাহ সকল গুণ কারো ভিতরে আছে? আল্লাহ নিজে তো বলেছেন যে আমার সমকক্ষ আর কেউ নাই। সেখানে তারা দলিল দিয়েছেন যে সূরা বাকারার 30 নম্বর আয়াত এটা আল্লাহ তাআলা বলেছে। তারা বলছেন এটা আল্লাহ তাআলা বলেছেন। ও সূরা বাকারা 30 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো যখন তোমাদের মাবুদ ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন তারা বললেন যে আল্লাহ তাআলা তো পৃথিবীতে গিয়ে রক্তপাত করবে, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। তখন আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। 30 নম্বর আয়াতে এই কথা বলা, আর তারা বলতেছেন যে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তাআলা যত গুণ আছে সিফাত আছে সব আদমের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ। ভাইয়ের আমার, তাদের আকীদা বহু, যদি বলা শুরু হয় শেষ কবে হবে? এত এত ভুল, এত আকীদা নষ্ট, এমনভাবে উম্মাহকে, এমনভাবে জাতিকে বিভ্রান্তি করে তারা, যে একজন সাধারণ মানুষ বুঝতে পারে না যে এরা সঠিক নাকি বিভ্রান্তিতে আছে। যদি এই দায়িত্ব আমরা না নিই, যদি এই দায়িত্ব আমরা না নিয়ে যদি উম্মাহকে আমরা সজাগ না করি, তাহলে এইভাবে করে এক এক করে আমাদের আত্মীয় স্বজন, শুধু তাই নয় আমাদের মা বাবাকে হতে পারে তারা গোমরা করে ফেলবে। ভাইয়ের আমার, আমি আজকে এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই হিজবুত তাওহীদ নামক এই কুফরি সংগঠনকে যদি সরকারিভাবে যদি নিষিদ্ধ ঘোষণা করা না হয়, আল্লাহ খোদার কসম খেয়ে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে সমর্থন দেন, তাহলে আমাদের সমর্থন অনুযায়ী ভাইয়ের আমার এদেরকে কালো তালিকা মুক্ত করতে হবে। যদি এদেরকে কালো তালিকা মুক্ত না করা হয়, আমরা এদেরকে লাল তালিকায় মুক্ত করব। ভাইয়ের আমার, এরা আমার মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতেছে, এরা ঈমান নিয়ে ছিনিমিনি খেলতেছে, এরা আমার মা বোনদের ঈমানকে ছিনিমিনি একটা খেলার জিনিস বানিয়েছে। যখনই আমরা দেখব যে আমাদের ঈমানের উপর আঘাত আনে, আমাদের মুসলিম উম্মাহ, আমাদের মুসলমান ভাই বোনদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা হয়, আমাদের মুসলমান ভাই বোনদেরকে ঈমান হারা তুচ্ছ করার চেষ্টা করা হয়, তখনই আমাদেরকে মাঠে ময়দানে নেমে ওই বাতিল ফেরকাগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যে ঠিক কিনা ভাইয়ের আমার? এবং এই বাতিল ফেরকা সাথে কাদিয়ানি সহ এই দুটো বাতিল ফেরকাকে সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে। ভাইয়ের আমার, তাদের বহু আকীদা আপনারা ব্যক্তিগতভাবে মানুষকে যদি বুঝাতে হয়, মানুষকে এই দিন সম্পর্কে, সঠিক দিন সম্পর্কে অবগত করতে হয়, এবং তাদের এই বাতিল ফেরকা, তারা যে ইসলাম নামদারি যে তারা নামে ইসলাম, কিন্তু তারা তো হলো হিজবুত তাওহীদ নয়, এরা তো হলো হিজবুত শয়তান। এরা মুসলমানদেরকে হিজবুত তাওহীদ নাম দিয়ে, ইসলাম, প্রকৃত ইসলাম নাম দিয়ে তারা মুসলমানদেরকে বিভ্রান্তি করতেছে, এবং সাধারণভাবে এই কিতাবে তারা ইসলামের প্রকৃত রূপরেখা কিতাবের নাম দিয়েছে, এবং এই কিতাবগুলোর দাম একেবারে তুচ্ছ করে দিয়েছে, যাতে করে প্রত্যেকটা মানুষ ইসলামের প্রকৃত রূপরেখা নাম দেখে এটা বুঝে যে হতে পারে ইসলামের কোন একটা বিষয়। এটা তো মনে করে মানুষ বিভ্রান্তিতে পড়ে, এই সাধারণ বিষয় মানুষ আম জনতা তো বুঝবে না, নিয়ে এই কিতাবটা যদি পড়ে তাহলে তারা তো অতি সহজে গোমরা হয়ে যাবে। ভাইয়ের আমার, তাই আজ থেকে আমরা সজাগ হতে হবে।
আজ থেকে আমাদেরকে সজাগ হতে হবে, যাতে করে আমাদের কোনো মা বোনদেরকে ঈমান হারা করতে না পারে। আমি যা বললাম এবং আপনারা শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকেও, প্রত্যেকটা মুসলিম উম্মাহকে এই সম্পর্কে অবগত করে সকলকে জানিয়ে, যাতে করে এটা একটা বিভ্রান্তি দল, এটা একটা ফিতনা, কুফরি সংগঠন অবগত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।